অধিকারীর কাছে গিয়েছিলেন সাবিনা ইয়াসমিন, তামান্নার মা, আর শুভেন্দুর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনের ঘটনায় গ্রেফতার করা হলো দুজনকে। রাতভর তল্লাশিতে দুজনকে গ্রেফতার পুলিশের। গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নিহত তামান্নার মা এবং বাবা। খুনের তদন্তের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে 12 ঘন্টা সময় চেয়েছেন শুভেন্দু অধিকারী। রাতের মধ্যেই কালীগঞ্জে শুরু তল্লাশিতে অভিযুক্ত 12 জনের মধ্যে গ্রেফতার হলো দুজন। জিয়ারুল শেখ, সাবির শেখকে গ্রেফতার পুলিশের। গতকালই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তামান্নার মাকে, বাংলার মানুষকে। সেই সঙ্গে কি বলেছিলেন শুনুন। দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে অভয়ের বিচার দিতে। 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটের ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স। এইচআরবিসি অফিসে কমিশনের কার্যালয়, তার টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে। তামান্নার মা তামান্নাকে হারানোর পরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, এবং তারপরেই পুলিশের অ্যাকশন আমরা দেখতে পেলাম, গ্রেফতার 2। এই ঘটনার পরে আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ কথা বললেন টেলিফোনে তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে। কি বললেন সাবিনা, শুনুন। সাবিনাজি, আমি আমার মনে আছে যে আপনি প্রথম রিপাবলিক বাংলাকেই এই কথাগুলো বলেছিলেন। আজকে কেমন লাগছে দিদি? হ্যাঁ হ্যাঁ, এই সরকার তো আমি আগে থেকেই জানতাম সরকার কথা শুনবে, আর পুলিশ চাইলে সবই করতে পারে। তো ওই জন্য আমি সরকারের সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে আমি বাড়ি ফেরার আগেই উঠে নিয়ে চলে গেছে দুইজনকে। তো এর জন্য আমি অনেকটা ভরসা পাচ্ছি যে আমার এই সরকার, যে আগের সরকার, যে সরকার আমার মেয়েকে কেড়ে নিয়েছিল, এবার এই সরকার আমার মেয়ের সেই বিচারটুকু দেবে। আপনি বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছিলেন, আপনি বিভিন্ন দরজায় দরজায় ঘুরেছিলেন, কেউ কথা বলেনি, বিচার দেওয়ার প্রসঙ্গ পর্যন্ত এড়িয়ে গেছে। আজকে ছোট্ট একদম বিচার দিত, এটা তো মানে আজকে সকালটা নিশ্চয়ই আপনাদের জন্য একটু আলাদা সকাল, আপনার পরিবার, গ্রামের জন্য আলাদা সকাল। হ্যাঁ, আমি ভরসা পাচ্ছি এবং আশ্বস্ত হচ্ছে যে কালকে যে সরকার আমাকে কথা দিয়েছেন সেই কথা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন। যেখানে আমরা দেখতে পেলাম যারা কালকে গিয়েছিলেন তাদের বাড়ির স্বজনের জন্য, তার বিচার নেওয়ার জন্য, তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে তারা সিপিএম কর্মী, সিপিএম এর সমর্থক। এমনকি সাবিনা ইয়াসমিন এবার কালীগঞ্জ থেকে তিনি সিপিআইএম এর প্রার্থীও হয়েছিলেন। তারা বলছেন যে তারা মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় খুশি। কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি আইনজীবীও, কি বলছেন তিনি, শুনুন। তৎপরতা দেখিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু এর মধ্যে দিয়ে একটা মারাত্মক বিপজ্জনক সত্য সামনে আসছে। তা হচ্ছে যে প্রশাসন আইন মেনে কাজ করে না। রাজনৈতিক নেতারা, মুখ্যমন্ত্রীরা নির্দেশ দিলে তদন্ত হবে, না দিলে তদন্ত হবে না। প্রশাসন কাছে এই জায়গায় যারা নিয়ে গেছেন সেটা সম্পর্কে আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে যে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু পাশাপাশি এটাও খতিয়ে দেখা দরকার যে প্রশাসনকে এইভাবে মানুষের বিরুদ্ধে আইনকে অমান্য করে বেঁচে থাকবার মতো সুযোগ তারা দিচ্ছেন, এটাও ভাবা দরকার। শুভেন্দুর বার্তার পরেই পুলিশের অ্যাকশন। তামান্না খুনের ঘটনায় গ্রেফতার হলো 2 জন। রাতভর তল্লাশিতে 2 জনকে গ্রেফতার পুলিশের।
আমরা কথা বলেছিলাম দেবু দাস এবং তামান্না খুনের ঘটনায় গ্রেফতার হওয়া যে দুজন, তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নিল পুলিশ, এই নিয়ে কথা বলেছিলাম লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে, বিজেপি নেত্রী। তিনি কি বলছেন শুনুন। সেটা বলেওছেন, আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন এবং সেটা পুরো পশ্চিমবঙ্গবাসী শুনেছেন এবং সবাই আশা করেছিল আজকে প্রত্যেকের মায়েদের বিচার হচ্ছে, তাদের মেয়েদের বিচার হচ্ছে, এটাই আমাদের কাছে বড় কথা, এটাই পশ্চিমবঙ্গবাসী চেয়েছিল। পাওয়ার তো কথা নয়, চোর ডাকাত ধর্ষক সবাই এই তৃণমূলের দলটাতে ছিল, তো কাউর তো আলাদা করে বিচার হওয়ার কথা নয়। আর এখানে এই পরিবর্তনের বাংলায় কোনো চোর ডাকাত ধর্ষককে রেয়াত করা হবে না, বরদাস্ত করা হবে না। কোনোভাবেই এই ধরনের ঘটনায় যারা অপরাধী তাদের রেয়াত নয়, মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে গতকাল বিধানসভায় বলেছেন এবং তারপরে অ্যাকশনও আমরা দেখছি। এই নিয়ে আমরা কথা বলেছিলাম ডোমকলের যিনি সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রানার সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। প্রথমত প্রতিক্রিয়া, আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে গতকালকেই উনি দেখা করেছেন এই পরিবারের সঙ্গে, আমাকে সময় দিয়েছিলেন এবং তামান্নার মা সহ দীপু দাস খুনের যে এরা ছিল, তার ছেলে ছিল, তাদেরকে আশ্বাস দিয়েছিলেন এবং এই রাত্রির মধ্যেই এই যে দুজন তামান্না খুনের আসামিকে গ্রেপ্তার করেছে। এবং সব থেকে বড় বিষয় যেটা দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছিল, যাদের নামে 12 জনের নামে এফআইআর ছিল, আজকে 18 সাল থেকে এ পর্যন্ত গত স্বৈরাচারী সরকার সেটা বিচার দিয়েছিল না। আজকে গত রাত্রে সেই 12 জন এফআইআর এ নাম থাকা আসামির মধ্যে 11 জনকেই হচ্ছে যে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে সাধুবাদ জানাবো। কৌস্তব বাগচির সঙ্গেও আমরা কথা বলেছিলাম, ব্যারাকপুরের বিজেপি বিধায়ক। তিনি কি বলছেন শুনুন। কালকে মীনাক্ষী মুখার্জি গেছিলেন, সিপিএম এর নেত্রী, যারা মানুষজনকে দীর্ঘদিন ধরে বুঝিয়ে এসেছেন যে বিজেপি আসলে সমস্ত মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেবে, হ্যাঁ, বিজেপি আসলে মুসলমানদের একদম সাড়ে সর্বনাশ হয়ে যাবে। তো এবারে মুসলিম সমাজ যারা, তারা বুঝুন যে ভারতীয় জনতা পার্টি তো কোনো ধর্ম বা বর্ণ দেখে কোনো কাজ করে না, যেটা করে সেটা আইন মোতাবেক কাজ করে। যে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দুধের নাই বলেই আটকা দিয়েছেন, তাদের পরিবারের একজন সন্তানকে কেড়ে নেওয়ার পরেও তারা বিচার পায়নি। বিচার পেল কার কাছে? মানে তথাকথিত ওই আমরা যাদেরকে বলি আর কি, ওই শেখু মাকুদের কাছে, ও যাদের কাছে বিজেপি মুসলিম বিরোধী, তো তাদের কাছেই হচ্ছে গিয়ে একজন মুসলমান পরিবার এবং একজন মা তার বিচার পেলেন। দেখুন, আমাদের কাছে সবাই সমান, আইনের শাসন কিভাবে চালাতে হয় এটা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মুহূর্তে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।